সম্মানিত ভিউয়ার্স, এমন এক পরিবেশে এমন এক জায়গায় আসছি, মানে কথা কি বলবো আপনাদের। আর যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মেশিনটা সার্ভিসিং করলাম, মানে ওয়ালিং করলাম। এখন দাঁতিটা পরিবর্তন করে দিলাম, প্লেটটা পরিবর্তন করে দিলাম। আর তারপরে আমি চলে যাব হাড়ির কি সমস্যা। তো এমন এক পরিবেশে আসছি, মানে আপনাদের সঙ্গে মানে মন খুলে কথা বলতে পারতেছি না। যাদের বাসায় আসা হয়েছে এমনিতেই আত্মীয়, তার উপরে আবার আত্মীয় হয়ে গেল, যার জন্য আপনাদের জন্য ভালোভাবে অনেক জোরে মানুষের বাড়ি তো। শুধু আপনি বলেন কি সেট আপ করতেছেন, কি কি সমস্যা। প্লেটটা স্থাপন করতেছি। দাঁতিটা এক পাশে সাইড হয়ে আছে। দাঁতিটা এখন আমাকে সঠিকভাবে, মোটামুটি সঠিক আছে, একটু এই পাশে আগাই দিলে ভালো হয়। যার জন্য আমি চকিটা একটু নড়াই দিব, দাঁতির চকি। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা অভিযান সকল বন্ধুদের জন্য। যে সমস্ত বন্ধুরা আমাদের লাইভগুলো, ভিডিওগুলি দেখেন এবং সাবস্ক্রাইব করতেছেন, সে সমস্ত বন্ধুদের জন্য ভালোবাসা অভিযান রইল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। দাঁতিটা ওভার করা আছে, নতুন দাঁতি, যার জন্য ওভার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গোসল করতে ঢুকছিলাম তো ওই জন্য। আচ্ছা ঠিক করেন, বাসায় আসেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার বাবার বাড়ি কোথায় জানেন? এই তো টেক্সটাইল দিলাম, বড় মসজিদের উত্তর পাশে। বাঙ্গাল কোথায়? না বাঙালি না তো। কে বাবা হরে মেম্বারের বাড়ি কোন পাশে? আনাউর মেম্বার। চাচা হ্যাঁ, আমার ছোট চাচা। ভিডিও কি চলতেছে? ওই ভিডিও অন করে আছে, কথা বলেন আপনি। কি এই শালটা দেখান। সম্মানিত ভিউয়ার্স, আমি মানে এমন এক পরিবেশে মানে আছি, আপনাদের মানে তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারতেছি না। এখানে এই মেশিনটা আমি গত 1 বছর আগে সার্ভিসিং করে দিছিলাম। আর এখন একটু সমস্যা হয়েছে, যার জন্য ডাকা হয়েছে। তার মানে 1 বছর উনি নিশ্চিন্তে চালাইছে। আর হালকা সমস্যা, এর জন্য আসা। ভাবলাম যেহেতু আসছি তো পুরোটাই কাজ করে দিয়ে যাই। আবার যা আছে হালকা আর টুকু না, যা আছে গোড়া থেকে কাজটা করে দিয়ে যাবো, কারণ আসছি যেহেতু কাজটা করে দিয়ে যাই। হাঁড়িটা পরিষ্কার করতেছি আমি, হাঁড়িতে ময়লা জমে আছে। আর আপনারা ভিডিওর শুরুতে কিন্তু দেখেছিলেন যে এই হাঁড়িটার স্যাটেলে কিন্তু নিডেলটা লাগিয়ে দিয়েছিল, বাঁচে গিয়েছিল। তো এটা আমি দেখানোর চেষ্টা করব, যেন না লাগে। কেন লাগে এটা আলোচনা করব। পাতিগুলো লুজ হয়ে গেছে, পাতির নাটগুলো আমি টাইট দিয়ে দিলাম।
শাটেল এটা চলবে না। তো ভাই একটু কষ্ট করেন, ওই যে আমাকে শাটেলের বক্স থাকলে শেখা যাবে না। আমি দেখতে পাচ্ছি এখন বলতে পারি অনেকটা কিছু, যে কি সমস্যা, কি কারণে এটা হয়, একটু হলেও বলতে পারি। পুরোটাই পারি না হয়তোবা, এর মধ্যে কিছু থাকে, লেগ থাকে আবার, কিন্তু আপনার তো লেগ থাকবে না। যখন বলছে যে 1 বছর চললো, ভালো লাগে না? খুবই ভালো লাগে। চলো, সম্মানিত ভিউয়ার্স, এই যে নতুন শাটেল স্থাপন করতেছি। এটা শাটেল অনেক 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 পুরাতন হয়ে গেছে, মার খেয়ে গেছে দুই এটা। পাশে বিড হয়ে গেছে, পানি যাওয়ার ড্রেনেবল, যার জন্য আমি পরিবর্তন করে দিচ্ছি। খেলতেছে সুন্দর। এখন আমাকে নিডেল দিতে হবে, মানে সুই লাগাইতে হবে। সুই লাগাইতে হবে। আমি জানি না যে আমি কি করছি। আর 16 নম্বর সুই, সুই চাবি। 16 নম্বর কি, এটা কি প্লেন মেশিনের জন্য না, কি আবার লাগবে? না, এটা ফুট মেশিনের, ফুড মেশিনের জন্য 16 নম্বর না? 16 নম্বর। আর মাল সামনা যথেষ্ট পরিমাণ সাথে নিয়ে আসছি, কারণ আমি অনেক দেখছি, অনেক সময় আমি নিডেলটা লাগাচ্ছি, আর অনেক সময় দেখছি যে একটা মেশিন ঠিক করতে গিয়ে 10টা মেশিন ঠিক করতে হয়েছে আমার, এরকম আছে। যার জন্য আমি আগে বোকা ছিলাম, এখন চালাক হয়েছি। চালাক। যে একটা মেশিন ঠিক করতে গিয়ে আমাকে 10টা মেশিনের কাজ করতে হতে পারে, এই জন্য ওইরকম পার্টস নিয়ে যেতে হতে পারে। সুই চাবিটা নিডেল স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটু লুজ হয়ে আছে, এই লুজটা মেরে দিতে হবে। দেখতে হবে লুজটা কোথা থেকে আসতেছে, কারণ হাড়ির যেহেতু খুলছি, হাড়ি খুললে হাড়ির যে নিয়ন্ত্রণ অর্থাৎ যে সেন্টার, সেটা কিন্তু মিল থাকে না হাড়ি খুললে। এটা খুলে দিয়েছিলাম, এখন আবার লাগাচ্ছি সঠিক জায়গায় স্থাপন। এখানে একটু বাধা প্রয়োগ করতেছে। তো যেহেতু শাটেলটা আমি নতুন লাগাইছি, আমার হাড়িতে কিন্তু পেকিং দেওয়া ছিল আগে, কারণ তখন শাটেলটা পুরাতন ছিল। এখন ওভার হচ্ছে, আর ওভার হওয়ার কারণ হলো হাড়িতে পেকিং দেওয়া আছে। পেকিংটা আমাকে আউট করে দিতে হবে, যেহেতু পার্টসটা নতুন। এই যে এই পেকিংটা উঠাই দিতে হবে। আমি হাঁড়িটা আবার স্থাপন করতেছি। এখন শাটেলটা দেখব সঠিক নিয়ন্ত্রণে আসতেছে কিনা, যদি আসে তো ওকে। আর আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, সুন্দরভাবে কথা বলার পরিবেশ এখানে নাই, যার জন্য আই এম সো সরি, ভালোভাবে মন খুলে আপনাদের সঙ্গে কথা বলতে আমি পারতেছি না। শাটেলটাতে লাগে, হাঁড়িটাতে লাগতেছে। আর এটা একটা এমন একটা হাড়ি এবং শাটেলের কাজ, সেটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ, এখানেই সব কিছু।
মিলেই সব কিছু। ঘাটতি থাকলেই সমস্যা পরবর্তীতে হবে, এখন হয়তো হবে না। মেশিনটা একটু জাম জাম মনে হচ্ছে, কোথায় জানি লাগতেছে। না, ঠিক আছে। আর এর গার্ডটা দিয়ে দেখি ইজিলি ঘুরতেছে কিনা। ফিটটা ঠিক ছিল, ফিটটা নতুন আছে, ক্ষয় যায়নি। দাঁতিটা একটু উপরে উঠানো আছে, আর একটু নিচে নামা দিতে হবে। দাঁতিটা নতুন তো, যার জন্য বেশি উপরে করা আছে, উপরে হয়ে যাচ্ছে। আমি চকি নামাই দিলাম, দাঁতি সঠিক নিয়ন্ত্রণে, বাস ওকে। শব্দটা কোথা থেকে আসতেছে? আচ্ছা, তেল দিলে শব্দটা খেয়ে যাবে। মেশিনটা অনেক পুরাতন। চলো, সম্মানিত ভিউয়ার্স, আমি শাটলটা স্থাপন করলাম। ববিন কেসের নাট, যেটা পুরাতন ববিন কেস ছিল, নাটটা ছিঁড়ে গেছে, জাম হয়ে আছে অনেক। এখন আমাকে দেখতে হবে, টেনশন পাতিগুলো একটু চেক দিতে হবে, এটা দেওয়া হয়নি। পাতিগুলো আছে, চলবে, সমস্যা নেই। এক দেড় বছরের পাতি নষ্ট হয় না তেমন, এগুলো পরিবর্তন করে দিয়েছিলাম এর আগে। সেলাই করে দেখতে হবে সেলাইটা সুন্দর উঠতেছে কিনা। এটা সুন্দরভাবে সেলাই বোঝা যাবে না, বলতে পারে এক কালার কাপড় সুন্দর সেলাই হবে। ঘাটে সুতা আটকে
এই সমস্যাটার কথা আমাদের দর্শকেরা বলে আমাদেরকে, এই যে দেখেন ববিনের সুতা ব্রেক হয়ে যায়, এই যে সুতা আটকে যাচ্ছে, প্রতিটা সুতায় আটকে যাচ্ছে, কয়েকটা সুতা শুধু খেলতেছে। সমাধান সমাধান হলো এই ববিন কেস এই মেশিনের জন্য নয়, ঠিক আছে? এটা একটা। আরেকটা হলো যেই কারণে এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন, এটা এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই পাঁচ এটা খুলে হাতুড়ে দিয়ে বাঁকা করে দিতে হবে, ভেতরে ঢুকাই দিতে হবে, নয়তো বা মেশিন দিয়ে কেটে ফেলতে হবে। এইখানে কিন্তু আটকে যায়, সুতরাং এই দিক থেকে পাস করার আগেই এই জায়গায় ঢুকে যায়। তো বুদ্ধিমানের কাজ হবে যেটা, সেটা হলো এটা পরিবর্তন করে ফেলা, এই ববিনটা অন্য মেশিনে সুন্দর হবে আবার। তো এইখান থেকে আমরা ববিনটা পরিবর্তন করতে পারি। আরেকটা কাজ করতে পারি, আমরা এটা খুলে নিলাম, ববিন কেসের নাটটা খুলে নেব, পাতিটাও খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে পুরাতন যে ববিনটা ছিল সেইটাতে লাগে চালানোর চেষ্টা করব, দেখি হচ্ছে কিনা। পুরাতন ববিন স্থাপন করলাম, এখন সেলাই করে দেখবো সেলাই সুন্দর উঠতেছে কিনা। পুরাতনটা দিয়ে সুন্দর হচ্ছে, এখন আমাকে ট্রায়াল দিতে হবে, ট্রায়াল চালিয়ে দেখতে হবে। তো লাইনটা একটু সরে দেন পা দিয়ে। পাদানিটাও লুজ হয়ে আছে। পাদানি যদি একটা ভাঙি ফেলাইছে নিচে, তোরা তো বাঁধে ইয়া দিয়ে দড়ি দিয়ে দেখো তো এটা খুলে ফেলে ভালো আছে, লুজ আছে। সেরকম মেশিন তো চালানো বাড়িতে দুই একটা চালাই, মেশিন দুই একটা করি, করি না খুব কাপড় সেলাই এমনটা না।
সে আগে তো ভালো আছে রে, ওইখানে মুসুই ভাঙে তো ইয়াটা আর ভাঙবে না, সমস্যা নেই। 2-3টা সে ভাঙে দিয়েছে। ওকে করলাম। কভারটা ওভার হয়ে আছে অনেক, এটা ছোট থাকে। বাস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছিলেন অনেকক্ষণ ধরে মেশিনটার আমাদের এই সমস্যা ছিল, আমরা সলভ করলাম, সেলাই করে দেখলাম। এখন পাদানিটার একটু সমস্যা, এই প্রচুর শব্দ হচ্ছে, ঘুরতেছে না কিন্তু শব্দ হচ্ছে, এই শব্দটা রাখা যাবে না, এই শব্দটা মেরে দিতে হবে। তো চলুন আমরা নতুন ভিডিওতে এটা দেখে নিব।